গত ২১ সালে ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিল নন্দীগ্রামের চিল্লুক গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি। দেবব্রত মাইতির আত্মবলিদান দিবসে মঙ্গলবার চিল্লুক গ্রামে শ্রদ্ধা জানাতে আসেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রদ্ধা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে যেমন মুখ খোলেন শুভেন্দু, তেমনি বিহারে নির্বাচনের আগে পাটনায় কংগ্রেসে ভাঙন নিয়েও মন্তব্য করেন। আবার অপারেশন সিন্দুরের সাফল্যে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দীঘায় এসে শাস্তি পাওয়া পুরীর রাজেশ দৈতাপতির বিষয়েও মন্তব্য করতে শোনা যায়। মেদিনীপুরে স্যালাইন নিয়ে অসুস্থ হওয়ার পর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় মেদিনীপুরের প্রসূতির। এই নিয়েও রাজ্যকে কড়া মন্তব্য করেছেন। স্বাভাবিক, যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবে। তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন, পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে না, টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে না। জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেবো, এটা একসঙ্গে হতে পারে না। এবং যেভাবে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে দিয়েছে আমাদের এয়ারফোর্স ঢুকে, যেভাবে পাকিস্তানের 9টা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে, তাতে তো মানুষ সবাই, দেশ থাকলে তো আমি থাকবো, আবাস যোজনায় বাড়ি বানাবো, বাড়িটা থাকবে তো, বাড়ি ছেড়ে পালাতে হবে। এই নাকচিরাচরেই নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে এনেছে। এই সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বেরোতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে। এই কাছেই 1.5 কিলোমিটার দূরে। আর একটু এগিয়ে গেলে 4 কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে 175টা হিন্দু ভোটার আছে, কোনো ভোটে ভোট দিতে দেয় না। 21-এ দেয়নি, 23-এ পঞ্চায়েতও দেয়নি, 24-এ দেয়নি। এই চিল্লগ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে, বসে আছে। তো হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও, মমতা ভাগাও, হিন্দু বাঁচাও। বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করেছে, বাড়ি থেকে ডেকে এনে। কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি, হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি, বিরোধী দল করি, কিন্তু শান্তিতে লোকগুলো আছে, সবাই আছে, সব ধর্মই পালন করছে, সব দলের মিছিল হচ্ছে, আমাকেও শ্রাদ্ধ দিচ্ছে। এরা বিজেপি আছে বলে। এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের।
আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।